কাল সন্ধ্যাবেলা সৌরভের আবদারে প্রথমবার গন্ধরাজ চিকেন পকোড়া বানিয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা অল্প করে একটু শেয়ার করি। তো চলো স্টার্ট করি। তো প্রথমেই একটা মিক্সিং বলে ধনেপাতা, কাঁচা লঙ্কার, আদা সমস্ত কিছু একসাথে করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপর যেটা ছাড়া একদমই এই চিকেন পকোড়াটা বানানো যাবে না সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো প্রথমেই একটা লেবুকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, আর এটাকে পিছন দিকটা আমি ভালো করে গ্রেট করে এই চিকেনের উপরে অ্যাড করব। তো প্রথমেই বোনলেস চিকেনগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন অ্যাড করেছি, আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি লেবুর রসটা, যে 2 টুকরো কেটে রেখেছিলাম সেটা। আর তারপর এবার লেবুর পিছনের দিকটাতে আমি ভালো করে গ্রেট করে এই চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার ওই যে আগে থেকে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম ধনেপাতার, তো সেটাই এবার এর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার ম্যারিনেট করে কিন্তু এটা অনেকক্ষণ ধরে রাখতে হবে। তোমরা যদি সারাদিন রাখতে চাও সেটাও রাখতে পারো, তবে আমার কাছে সেরকম সময় ছিল না, তাই আমি 1 ঘন্টা মতনই রাখতে পেরেছিলাম। জানো তো এই গন্ধরাজ লেবুটার এত সুন্দর গন্ধ ছিল, তাই আমি ভাবলাম যে আমার জন্য একটুখানি লেবুর শরবত বানিয়ে নিই। তো সেটাই এখানে বানাচ্ছিলাম। এবার 1 ঘন্টা পর আবার ফিরে এলাম। এই যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস আবারও অ্যাড করব। যেমন ধরো আমি এখানে ময়দা ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো, কারণ সেই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না এটা। আর তারপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর এই ডিমটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। এবার এই সব কিছুকে একসাথে করে ভালো করে ম্যারিনেট করে নেবো। তোমরা চাইলে কিন্তু এখানে গোলমরিচও অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়েছি তাই আর কিছু অ্যাড করলাম না। এবার 5 মিনিট আমি এটাকে রেস্টে রেখে তারপর অন্যদিকে কড়াইতে তেল গরম হলে এর মধ্যে আমি একটা একটা করে পাকোড়াগুলো দিয়ে দেবো। আর আমি না এটা যখন প্রথমবার দিয়েছিলাম তখন সেটা ক্যামেরাটা অন করিনি, তাই দেওয়ার পর মানে পকোড়াগুলো ছাড়ার পরেই আমি ভিডিওটা অন করেছিলাম। তো এইগুলোকে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই কিন্তু আমাদের গন্ধরাজ চিকেন পকোড়া একদমই রেডি। বাড়িতে কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো। বাই।